সূর্যোদয়ের সময় ফেরাউন বাহিনী মুসায়ের বাহিনীর পশ্চাতে এসে উপস্থিত হয়ে পড়েছিল। অতঃপর দু দল যখন একে অপরকে দেখতে পেল, তখন মুসায়ের সাথীরা বলল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেলাম। মুসা বললেন, কখনোই নয়, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, তিনি অবিলম্বে আমাকে পথ দেখিয়ে দিবেন। অতঃপর আমি মুসায়ের কাছে অধ্যাদেশ পাঠালাম যে, লাঠি দ্বারা তুমি সমুদ্রকে আঘাত করো। অতঃপর সমুদ্র বিভক্ত হল এবং প্রত্যেক ভাগ বড় পাহাড় সম স্থির হয়ে থাকল, এবং তথায় আমি দ্বিতীয় দলটা পৌঁছালাম। অতঃপর আমি মুসা এবং তার সকল সাথীদেরকে মুক্তি দিলাম। অতঃপর আমি অপর দলটাকে ডুবিয়ে দিলাম। নিশ্চয় ইহার মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার রবই ক্ষমতাবান এবং দয়ালু। আপনি ইব্রাহিমের ঘটনাবলী তাদেরকে পাঠ করে শোনান। ইব্রাহিম যখন তার পিতাকে এবং তার জাতিকে প্রশ্ন করলেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তির পূজা করি এবং আমরা উহার ইবাদতেই রত থাকব। ইব্রাহিম বললেন, তোমরা যখন তাদেরকে ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়, অথবা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? ইব্রাহিমের জাতির লোকেরা বলল, বরং আমরা আমাদের বাপদাদাদেরকে এভাবেই করতে দেখেছি। ইব্রাহিম বললেন, তোমরা কি ভেবে দেখেছ যে তোমরা কিসের ইবাদত করছো? তোমরা এবং তোমাদের অতীত পূর্বপুরুষেরা, নিশ্চয় রাব্বুল আলামিন ছাড়া এরা সবাই আমার শত্রু। রাব্বুল আলামিন ওই আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখাচ্ছেন। তিনি আমাকে খাওয়ান এবং পান করান। যখন আমি অসুস্থ হই, তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। যিনি আমাকে মৃত্যু দান করবেন, যিনি আমাকে পুনর্জীবিত করবেন। এবং আমি আশা করি যে কিয়ামতের দিন তিনি আমার অপরাধ ক্ষমা করে দিবেন। হে আমার রব, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। পরবর্তীদের মাঝে আমার সত্য বিবরণ বজায় রাখুন। জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী যারা, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয় সে ছিল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পুনরুত্থানের দিন আপনি আমাকে অপমানিত করবেন না। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকার করতে পারবে না, বরং যে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সে উপকৃত হবে, এবং মুত্তাকিনদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে এবং বিপদগামীদের জন্য দোজখকে উন্মুক্ত করা হবে। এবং তাদেরকে বলা হবে, তোমরা যাদের ইবাদত করছিলে তারা কোথায়? আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছিলে, তারা কি তোমাদের উপকার করতে পারে অথবা নিজদেরকে রক্ষা করতে পারে?